আপনি যদি কোনো এইচআর বিভাগে জব করে থাকেন অথবা জব নিবেন এইচআরে, তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এখানে আমার ধরুন একটা এইচআর এর ডাটা আছে, আমার ডেমো ডাটা এখানে। তো এইচআর ডাটা বাৎসরিক একটা স্যালারি ইনক্রিমেন্ট বাড়াতে হয়। সেখানে যদি আপনাকে বললো এইচআর ম্যানেজার যে এখানে স্যালারি আছে এবং হচ্ছে এখানে স্ট্যাটাস আছে, যারা রিজাইন করেছে তাদের ইনক্রিমেন্ট এবং স্যালারিটাকে জিরো দেখাবে, এবং যারা অ্যাক্টিভ আছে তাদের এখানে স্যালারি ইনক্রিমেন্টটাকে নিয়ে আসবে যোগ করে। তো এটাকে আমি রেজিগনেশন যারা তাদের এখানে জিরো আসবে, আর যারা অ্যাক্টিভ আছে তাদের 10% স্যালারি ইনক্রিজ করে প্লাস করে এখানে সেই অ্যামাউন্টটা চলে আসবে। তো এটাকে আমরা কিভাবে বের করব শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আমরা বুঝতে পারবো। তো এখানে বলা হয়েছে অ্যাক্টিভ এবং রিজাইন। যারা রিজাইন আছে তাদেরকে আমরা এখানে জিরো রাখবো, এবং অ্যাক্টিভ যারা আছে তাদেরকে 10% ইনক্রিমেন্ট বাড়িয়ে এখানে সেই অ্যামাউন্টটাকে এখানে ইনপুট দেবো। তো এইটাকে দেওয়ার জন্য আমরা ফর্মুলার মাধ্যমে দেবো, কারণ হচ্ছে এখানে অনেকগুলো ডাটা আছে। এই ডাটাগুলো আমরা হাতে বা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে আমরা এখানে বসাতে পারবো না, এই জন্য আমরা এখানে ফর্মুলার ইনপুট দেবো। সেটা হচ্ছে কি, আমরা এইখানে যারা অ্যাক্টিভ আছে শুধুমাত্র তাদের স্যালারি ইনক্রিমেন্ট এখানে ইনক্রিজ হবে। তো এখানে আমি ফর্মুলাটা লিখবো ইফ ফর্মুলা, লজিক্যাল টেস্টের মাধ্যমে এখানে ক্যালকুলেশন করব। এখানে লজিক্যাল টেস্টের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করব। এখানে লিখবো ইফ, এরপরে ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে লজিক্যাল টেস্টের জন্য আমরা স্ট্যাটাস এই সেলটাকে সিলেক্ট করে দেবো। এরপরে ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পর আমি এখানে লিখে দেবো ডাবল কোট অ্যাক্টিভ, যেহেতু আমরা অ্যাক্টিভ নিয়ে ক্যালকুলেশন করব। অ্যাক্টিভ লেখার পরে আমি আবারও ডাবল কোট দিয়ে দেবো। তো এখানে আমি বলে দিলাম যে এই সেলটা যদি অ্যাক্টিভ থাকে, এই সেল ইকুয়াল অ্যাক্টিভ, তখন কি করবে, আমি কমা দিয়ে দিলাম ভ্যালু ইফ ট্রু, এটা যদি সত্য হয় তখন কি করবে, এই স্যালারি ইনটু 1.10, 10% যোগ করে নেবে এই অ্যামাউন্টের সাথে, এরপরে কমা দেবো। এখন যদি এই অ্যাক্টিভ না থাকে তখন কি করবে, আমার রেজাল্ট দেখাবে জিরো। আমি জিরো বসাইয়ে ব্র্যাকেট ক্লোজ, এরপর এন্টার দিয়ে দেবো। এখন দেখুন আমার এখানে 10% স্যালারি, এখানে এই স্যালারির যে মূল স্যালারি আছে সেটার সাথে 10% যোগ হয়ে আমার এখানে অ্যামাউন্টটা চলে আসছে। আমি এইটাকে যদি ড্র্যাগ করে দিই, এখানে প্লাস আসার পর ডাবল ট্যাপ করব। দেওয়ার পরে দেখুন আমার যেখানে রিজাইন আছে সেখানে জিরো, এবং যেখানে অ্যাক্টিভ আছে সেটা কিন্তু আমার অ্যামাউন্ট যোগ হয়ে আসছে। তো খুব সহজে আমরা অনেকগুলো ডাটা জাস্ট 30 সেকেন্ডের ভিতরে আমরা এই ফর্মুলা কোড করে আমরা এই ক্যালকুলেশনটা বের করতে পারলাম। এখন এখানে আমাদের টোটাল কত অ্যামাউন্ট আছে সেটা আমরা এইচআর ম্যানেজারকে বলতে পারবো যে এখানে টোটাল ইনক্রিমেন্ট সহ আমার স্যালারি যে ইনক্রিজ হয়েছে সেটা আমরা এখানে দেখাইতে পারবো। আর যদি চাই আমার 10% বৃদ্ধি হলে কত টাকা আসে সেটাও যদি আমি আলাদা করে এখানে দেখতে চাই, এখানে যদি আমরা 10% স্যালারি যে বৃদ্ধি হলো সেটাকে যদি আলাদা করে দেখাইতে চাই, তখন কি করবো, এখানে ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে লিখবো ইফ। ইফ লেখার পরে এখানে ট্যাব বাটনে ক্লিক করব। এরপর আমরা এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস এই সেলটাকে আমরা সিলেক্ট করে দেবো। এরপরে ইকুয়াল সাইন দেবো, এরপর ডাবল কোট অ্যাক্টিভ। অ্যাক্টিভ লেখার পরে আমি এখানে কি করব, আবার ডাবল কোট দেব। এরপরে কমা, কমা দেওয়ার পরে আমার কি করব, যদি ভ্যালু ইফ ট্রু, তো আমার স্যালারি ইনটু 0.10, তার মানে শুধুমাত্র আমার এখানে 10% নিয়ে আসবো। আর যদি এটা ফলস হয় তখন কি করবে, আমার এখানে জিরো অ্যামাউন্ট দেখাবে। ওর ব্র্যাকেট ক্লোজ সেন্টার। এখন এই যে স্যালারি 10% আমার এখানে চলে আসছে, শুধুমাত্র 10%, বাদ বাকি যে অ্যামাউন্টটা আছে সেটা আসে না। এরপর আমি ডাবল ট্যাপ করে দিলে এই যে দেখুন এখানে আমার 10% চলে আসছে, প্রত্যেকটা স্যালারি 10%। তো এইভাবে খুব সহজে আপনারা অ্যামাউন্টগুলো আলাদা করতে পারবেন লজিক্যাল টেস্টের মাধ্যমে।